বাবা এটা কি পেলো মাটির তলা থেকে, দেখে তো আমি জাস্ট অবাক। তো চলো সবটা তোমার সাথে শেয়ার করব, শুরু করা যাক। সকালবেলা বেরিয়ে পড়েছি পড়াতে, তো চলে গেছি পড়াতে এই দুজনকে। আর এই দুজন আমার ফেভারিট স্টুডেন্ট, যেহেতু ছোটো। আর এই দেখো আমি একটু চশমা পরেছি, কারণ চশমা না পরলে মাথা যন্ত্রণা বেড়ে যাবে। আর তারপরে পড়িয়ে বেরিয়ে গেছিলাম যে পরোটা আনতে। একেবারে পরোটা নিয়ে বললাম বাড়ি আসে। আর এসে পড়ি দেখো মিও মানে আমাকে কিছুক্ষণ না দেখতে পারলে অবস্থা খারাপ হয়ে যায় ওর। আর এই দেখো বাবাই কাজ করছে। তারপরে সবাইকে ডাকলাম যে চলে আসো, সবাই মিলে খেয়ে নাও। তারপরে এই দেখো, আর পিঠার পরোটা খেতে কার কার ভালো লাগে সবাই জানিও। আর বাবাই দেখো মাটি খুঁড়তে গিয়ে এই জিনিসটা পেয়েছে। এটা হচ্ছে কিসের একটা বাচ্চা, হয়তো ইঁদুর বা ছুঁচো সামথিং হবে। তো তাকে আমরা এই যে দুধ খাইয়েছি, অনেকক্ষণ ধরে হয়তো মাটির তলায় ছিল, মাটির তলাতেই পেয়েছে। তো আর কাউকে খুঁজে পাওয়া যায়নি। তো তারপরে দুধ খাওয়ানোর পরে যে হাঁটাচলা করে বেড়াচ্ছিল, তারপরে যেখান থেকে পেয়েছি সেখানে ওকে ছেড়ে দিয়েছি। যতটা পারলাম ততটা তো করলাম, দেখা যাক এখন কি করা যায়। ওর জায়গায় দিয়ে দিয়েছি, এখন দেখা যাক কতটা কি হয়। ওর মা যদি ওকে নিয়ে যায় এসে তাহলে তো খুব ভালো। বাচ্চা তো এখনো ইয়ে করেনি। এটা ইঁদুর না কিসে ছুঁচুর বা কিছু একটা হবে হয়তো, সেই তাদের বাচ্চা। তো যাই হোক, তোমরা দেখলে আমি দুধ খাওয়ালাম, যেটুকু পেরেছে করেছি। কত রাখা সম্ভব না, যেহেতু মিও ঘরে আছে, মিও পুরো খেয়ে নেবে ওকে। তো যাই হোক, এখনও রয়েছে, মাটিতেই ছেড়ে দিয়েছি ওকে, যেখান থেকে পেয়েছি সেখানে ছেড়ে দিয়েছি, যদি ওর মা এসে নিয়ে যায়। তারপরে একটুখানি টিভিতে যেটা শো স্প্রিস বিলা সেটা দেখছিলাম। তারপরে একটু মিওকে খাইয়ে নিলাম, খাইয়ে টাইয়ে নিয়ে স্নান করতে চলে গেলাম ডাইরেক্ট, কারণ অনেক লেট হয়ে গেছিলো সেই জন্য। স্নান করে এসে যে ক্রিম সব একেবারে মেখে নিলাম। এই কালো মুখের কি ক্রিম মাখবো, যাই হোক। তারপরে চশমা পরে নিলাম, কারণ মাথা যন্ত্রণা যা পরিমাণে বেড়েছে কিছু বলার নেই। তারপরে রান্না করতে চলে গেলাম। এই যে আলুগুলো কেটে বেছে নিয়ে একদম সব এই যে ভাজছি হালকা করে। আর এর মধ্যে মাংসটাও দিয়ে দিলাম, কারণ আমি মাংস ভেজে করতে বেশি পছন্দ করি। আর এটা জুসিও হয় অ্যান্ড টেস্টিও হয়, খুবই টেস্টি হয়। আর এই যে পেঁয়াজ ভাজা বসিয়েও দিয়েছি, হালকা করে ভাজবো, বেশি ভাজবো না, লাল লাল করে। আর এই যে মশলা দিয়ে দিয়েছি। তো তোমরা যদি কোনো দিন রেসিপি চাও আমার কাছে এরকম, আমাকে জানিও, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো মাংস দিয়েও দিয়েছি, কষাতে বসে এসে, তো রান্না বসিয়ে এসে বাবার কাছে এসেছিলাম। বাবা এই যে পালিয়ে নিয়ে কি খেলা করছে না কি করছে। আর গাছে দেখো কত ফুল ফুটেছে, কলকে ফুল বলা হয় এগুলোকে, আমাদের এখানে তো তাই বলে। আর তারপরে এই যে মাংস, এই যে এখানে জল অনেকটা বেরিয়েছে মাংস দিয়ে, তারপরে অল্প একটুখানি জল ঢেলেই দিলাম। অনেকটা কষানো হয়ে গেছে যেহেতু, জল দিয়ে দিয়েছি। আমার মাঝে মাঝে একটুখানি মানে গ্রেভি ছাড়া না, মানে ঝোল খেতে বেশি ভালো লাগে। তো তারপরে দুপুরবেলা খেতে বসে পড়েছি, ভালোই লেট হয়ে গেছিলো। তো ডাল হয়েছিল, ডাল দিয়ে খেয়েছি। আর মাংসের আলু আর বেশি ভালো লাগে খেতে। তো আমার তো আগে করে ভালো লাগে মাংসের আলু দিয়ে ডাল দিয়ে।